আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেভাইয়ের কাছ থেকে আমি প্রাণের মাল পাই। মেভাইয়ের কাছ থেকে আমি যত অন্যায় অপকর্ম করি তার প্রোটেকশন পাই। মেভাই ক্ষমতা থাকার কারণে আমার মনে করেন দুর্নীতি করা, নিয়োগ বাণিজ্য করা, লুটতরাজ করা, আমার পকেটে 3,000ও টাকা নেই, আমি লোকের কাছ থেকে ধার করে চলছি। সেখানে আমি হেলিকপ্টারে ওড়ার সুযোগ পাই। সেখানে আমি 150 গাড়ির লোক আমার জন্য নিয়ে আসে। সেখানে আমি 5 স্টার হোটেলে ইফতার করার সুযোগ পাই। সেখানে আমার বিসিএস ক্যাডাররা সালাম দেয়, সাৎসার করে। সেখানে আমার পুলিশের, আর্মির বড় বড় লিডাররা সালাম দেয়, আমার সাৎসার করে। যেখানে আমার যোগ্যতাই নেই যে ওইরকম একটা যাওয়ার। সেখানকার মানুষরা আমার এত সমীহ করে, দেশের লোকেরা আমাকে ব্লুটুথ বয় বলে জানে। তারপরে দেশের মানে আমি একটা সমন্বয়ক, আমার একটা অন্যরকম ভাবসাব, মানে আমি সবচেয়ে বড় একটা লিডারের সুন্দরী একটা মেয়েকে বিয়ে করতে পারলাম। কিসের জন্য হইল? এর আগে যদিও আমি যাদেরকে ফ্যাসিলিটি বলতেছি, যাদেরকে অপরাধ বলতেছি, যাদেরকে মানে হারামি বলতেছি, যাদেরকে পাপিষ্ট বলতেছি, যাদেরকে লুটতরাজ বলতেছি, তাদেরই ছায়াতলে লালিত পালিত হওয়া মির্জাফর। আমি সেই মির্জাফর যখন এতগুলো সুযোগ সুবিধা পাই, যেখানে তার 20,000 25,000 টাকার চাকরি পেতে হলে এখনও 5 বছর পড়ালেখা করা লাগতো। সেখানে তারপরও সরকারি না হয়ে হয়তো বা বেসরকারি করতে হতো। সেই আমি যখন কিছুদিনের মধ্যে কোটি টাকার মালিক হয়ে যাই, আমার বাপ দাদার সম্পত্তির বড়াই দেখাই, তখন তো আমি স্ট্যাটাস এভাবে দেবই। এত কথা কেন বললাম? আপনারা জানেন এনসিপি পার্টির, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যেখানে টিওনো ইওনো এদের কাছে যাইতে মানুষ ভয় পায়, ছাত্ররা ওদের কাছে যাইতে চায় না। সেখানে তাদেরকে ডেকে সে স্বপ্রণোদিত হয়ে মিটিং করে। যদিও সেই অফিসারদের সম্মতি থাকে না, সেই মুখ্য সংগঠক সারজিস আলম ফেস দ্য পিপলের একটা পোস্টে দেখলাম, সে বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো এরকম নাম করা অর্থনীতিবিদের স্টেটমেন্ট হিসাবে পেয়ে তাকে একজন নির্বাচিত প্রধানমন্ত্রী পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের আজীবন থাকবে। আহা হা, এরকম মানে এ তো মনে করেন এ যে সুযোগ সুবিধার কথা বললাম, এই সুযোগ সুবিধা যে কোনো লোক পাইলে এই কথাই বলবে, এই বক্তব্যই দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু কথা হলো জনগণ, সাধারণ জনগণের তো না বিশ্বাস। কালকে আমি কয়েকটা ভিডিও দেখলাম যেখানে সাধারণ জনগণ দ্রুত চায় একটা নির্বাচন, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়, একটা নির্বাচিত সরকার আসে। সেখানে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম নিশিরাতে স্বপ্নও দেখে যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে যেন সে পায়। দেখার তো কারণ আপনাদেরকে বললাম, এরকম স্বপ্ন ওরা সকলেই দেখে, কারণ ওরা তো দল করতে চায়নি, ওরা ওদের জায়গায় ফেরত যেতে চেয়েছিল, পড়ালেখা করে চাকরি পেতে চাইছিল। ওদেরকে বলছো সব সুযোগ তোদের দেবো, তোরাই তো এই কাজ করলি। আমি তো হাজার হাজার কোটি টাকা মনে করে নিয়ে নিছি, যেমন 666 কোটি টাকা মাপ আগামী 29 বছরের জন্যে। 29 সাল পর্যন্ত আমার মানে কোম্পানির ভ্যাট মাপ, তারপরে সরকারের 25% একটা অংশীদারিত্ব ছিল আমার গ্রামীণের ট্রাস্ট না কিসের, সেখান থেকে 5% করে নিয়ে আসছি। আমি একটা ইউনিভার্সিটি, একটা গ্রামীণ ইউনিভার্সিটি, গু মানে জিতে গ্রামীণ আর ইউতে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি করে ফেললাম। তারপরে আমার টক দইয়ের মামলা বা দই পচার মামলা থেকে নিস্তার করে নিলাম। এরকম আরও কত সুযোগ সুবিধা আমি নিচ্ছি বিরুদ্ধ বয়সে, যেখানে আমার নিজের টাকা খরচ করে আনাচে কানাচে পড়ে থাকতে হতো। আমাকে কেউ খোঁজ নিত কি না নিত, সেখানে আমি রাষ্ট্রীয় প্রোটোকলে এত সম্মান, এত ভালোবাসার, এত ভিআইপি লোকেদের সার এই যে মর্যাদা পাচ্ছি, তো এ তো তোদেরই জন্যে। তাহলে তোরা সুযোগ সুবিধা নিবি না, তা কে নেবে? আর এই সুযোগ সুবিধা পেয়ে তোরাই তো আমার স্টেটম্যান হিসাবে পরবর্তীতে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হিসাবে চাইবি, এটাই তো নিয়ম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।